নমস্কার বন্ধুরা, আজকে আবারও হাজির হলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপি হচ্ছে সম্পূর্ণ আলাদা। আজকের রেসিপি হচ্ছে বিকালের নাস্তা। এটা খুবই অল্প উপকরণ দিয়েই বানানো যায়। আজকে 1 কাপ আটা এবং একটা আলু দিয়ে বানিয়ে নেব 2 থেকে 3 জনের নাস্তা। এই নাস্তাটা বানানো খুব সহজ আর খুব অসাধারণ খেতে। এটা বানানোর জন্য আমার লাগবে 1 কাপ ময়দা আর স্বাদ মতো লবণ আর 1 টেবিল চামচ রিফাইন অয়েল দিয়ে খুব সুন্দরভাবে মিশিয়ে নেব। নিয়ে জল দিয়ে একটা সুন্দর সফট ডো বানিয়ে নেব। এবার রেস্টে দিয়ে দেব 10 মিনিটের জন্য। ওদিকে আমার পুরটা বানানো হয়ে যাবে। 1 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। এখানে দিয়ে দিলাম আদা রসুন কুচানো, 1 টিস্পুন পাঁচফোড়ন আর একটা কুচিয়ে রাখা পেঁয়াজ। খুব সুন্দরভাবে মশলাগুলো ভেজে নেব। ভাজা হয়ে গেলে এবার দিয়ে দেবো গুঁড়ো মশলা, লাল লঙ্কার গুঁড়ো, হলুদ আর ধনিয়া গুঁড়ো। এখানে দিয়ে দেবো ছোটো করে কেটে রাখা আলু আর স্বাদ পরিমাণে লবণ দিয়ে খুব সুন্দরভাবে নেড়ে নেব। 1/2 কাপ মতো জল দিয়ে দেবো। দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম আস্তে দিয়ে বসিয়ে দেব। আমার আলুটাও খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দেবো 1/2 টিস্পুন গরম মশলা গুঁড়ো আর ধনেপাতা কাঁচা লঙ্কা কুচি দিয়ে খুব সুন্দরভাবে নেড়ে নামিয়ে নেব। ওদিকে ডোটা দেখি কেমন হয়েছে। দেখো খুব সুন্দর সফট হয়ে গেছে। এবার লেচি কেটে নিয়েছি। এবার খুব সুন্দরভাবে বেলে নেব, যত হালকা করে বেলা যায়। বেলা হয়ে গেছে। এবার এর মধ্যে পুরটা দিয়ে চারি সাইডে জল দিয়ে খুব সুন্দরভাবে ভাঁজ দিয়ে নেব। আমার একটা বানানো হয়ে গেছে, আর একটা বানিয়ে দেখাচ্ছি। রুটিটা বেলা হয়ে গেছে। চারি সাইডে অবশ্যই জল দিয়ে নিতে হবে, না হলে সাইড থেকে খুলে যাবে। আমার একে একে সব কটাই বানানো হয়ে গেছে। এবার ভাজতে চলে যাব। প্রথমে প্যানের উপরে দিয়ে এপিট ওপিট এমনিই ভেজে নেব। তারপরে অল্প তেল উপর থেকেই ছিটিয়ে দেব, যাতে অল্প তেলেও হয়ে যাবে, খাস্তা খাস্তা হবে, খেতে অনেক সুন্দর হবে। আমার ভাজা হয়ে গেছে। এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক অসংখ্য ধন্যবাদ। এবার আমি নাস্তাটা কেটে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে। খেতে কিন্তু অসাধারণ টেস্ট। এই নাস্তাটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা। টাটা, আবার দেখা হবে পরের ভিডিওতে।